এইচএসসি ২০২৬ ব্যাচের জন্য সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। কলেজের ক্লাস প্রায় শেষের দিকে, সামনেই টেস্ট পরীক্ষা, আর সিলেবাস তো যেন এক পাহাড় সমান। এই অসম্ভব চাপ সামলে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, চলুন আজকের এই আলোচনায় এর একটা এআই পাওয়ার্ড ব্লুপ্রিন্ট দেখে নেওয়া। সত্যি বলতে এইচএসসি পরীক্ষা, এই নামটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে ওঠে, তাই না? এটা খুবই স্বাভাবিক। এত বড় একটা সিলেবাস আর হাতে গোনা কয়েকটা মাস, এই দুটো মিলিয়ে একটা ভয় কাজ করেই। কিন্তু এই ভয়কে জয় করার একটা স্মার্ট উপায় আছে। তো আমাদের সামনে রাস্তা কিন্তু দুটো। একটা হলো পুরনো দিনের গাধার খাটুনি, মানে ঘন্টার পর ঘন্টা না বুঝে শুধু মুখস্থ করে যাওয়া। আর অন্যটা হলো স্মার্ট খাটুনি, কৌশল করে কোন টপিকগুলো বেশি জরুরি সেগুলোতে ফোকাস করে বুঝে পড়া। আমাদের লক্ষ্য অবশ্যই দ্বিতীয়টা। কিন্তু প্রশ্ন হলো, এই স্মার্ট খাটুনিটা করব কিভাবে? এখানেই আসছে আমাদের সেই গোপন অস্ত্রটা, আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ভাবুন তো, যদি এমন একজন পার্সোনাল সুপার টিউটর থাকতো যে সব সময় সাহায্য করার জন্য রেডি। এআই ঠিক সেই কাজটাই করবে। আমাদের পুরো কৌশলের মূল ভিত্তি কিন্তু এই ৮০-২০ রুল। মানেটা কি? সোজা কথায়, এইচএসসি পরীক্ষার প্রায় ৮০% প্রশ্নই আসে পুরো বইয়ের মাত্র ২০% টপিক থেকে। তার মানে পুরো বইটা গোগ্রাসে গেলার দরকার নেই। আসল কাজ হলো ওই ২০% টপিক খুঁজে বের করা আর সেগুলোতে একেবারে মাস্টার হয়ে যাওয়া। চলুন তাহলে এই নতুন কৌশলটা কাজে লাগানোর জন্য আমাদের কি কি এআই টুলস বা বলতে পারেন অস্ত্রশস্ত্র লাগবে সেটা একবার দেখে নিই। আগামী ৩ মাসের জন্য এই ৩টা টুলই হতে পারে আমাদের সবচেয়ে কাছের বন্ধু। যেমন ধরুন, ডিপসিক বা চ্যাটজিপিটি কাজ করবে একজন পার্সোনাল টিউটরের মতো, যে কোনো কঠিন বিষয়কে একদম সহজ করে বুঝিয়ে দেবে। গবলিন টুলস যে কোনো বড় অধ্যায়কে ছোট ছোট সহজ টাস্কে ভাগ করে দেবে। আর নোটবুক এলএম যে কোনো লেখাকে অডিও বুক বানিয়ে দেবে, যেটা আমরা হাঁটা চলার সময়ও শুনতে পারবো। আচ্ছা, এবার আসা যাক একদম মূল পরিকল্পনায়। পুরো ৯০ দিনের এই জার্নিটাকে আমরা ৩টা ভাবে ভাগ করে একটা মাস্টার প্ল্যান তৈরি করব। এই যে দেখুন পুরো রোডম্যাপটা। প্রথম মাসে আমাদের কাজ হলো সিলেবাসের সেই 20% টপিক খুঁজে বের করে সেগুলোর ওপর ভিত্তিটা পাকা করা। দ্বিতীয় মাসে আমরা শুধু টেস্ট পেপার সলভ করব আর কোথায় কোথায় দুর্বলতা আছে সেগুলো খুঁজে বের করব। আর একদম শেষ মাসে পরীক্ষার হলের মতো পরিবেশ তৈরি করে বারবার রিভিশন আর মডেল টেস্ট দেব। তার মানে প্রথম মাসের টার্গেট একটাই, এআইকে ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করা, মানে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসেই, এবং সেগুলোতে পুরোপুরি দখল আনা। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা করা কিন্তু একদম সহজ। ডিপসিকের মতো টুলে গিয়ে শুধু এই লেখাটা কপি পেস্ট করে দিতে হবে, ব্যাস। এআই নিজে থেকেই গত ৫ বছরের বোর্ড প্রশ্ন ঘেটে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর একটা লিস্ট চোখের সামনে এনে দেবে। এবার আসা যাক দ্বিতীয় মাসে। এই মাসটা হলো আসল প্র্যাকটিসের মাস। একটা টেস্ট পেপার থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে নিজে উত্তর লিখতে হবে। এরপর সেই উত্তরটা এআইকে দিয়ে মূল্যায়ন করাতে হবে, ঠিক যেন একজন পরীক্ষক খাতা দেখছেন। আর এখানেই আসল ম্যাজিকটা। এআইকে এই প্রম্পটটা দিলেই ও একজন কঠোর পরীক্ষকের মতো কাজ করবে। উত্তরটা মূল্যায়ন করে নম্বর দেবে, কোথায় কোথায় ভুল হয়েছে বা নম্বর কাটা গেছে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এমনকি কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যেত তার একটা মডেল উত্তরও তৈরি করে দেবে। শেষ মাস, এই সময় নতুন কিছু পড়ার কোনো প্রশ্নই আসে না। একমাত্র কাজ হলো ঘড়ি ধরে পরীক্ষার হলের পরিবেশ তৈরি করা, মডেল টেস্ট দেওয়া আর রিভিশন করা। এমনকি প্রতিদিনের মক টেস্টের জন্য নতুন নতুন প্রশ্ন কিন্তু এআইকে দিয়েই তৈরি করিয়ে নেওয়া যায়। তো এই ৯০ দিনের মাস্টার প্ল্যানটা তো বোঝা গেল, কিন্তু এটা প্রতিদিনের জীবনে কিভাবে কাজ করবে? এর জন্য আমাদের দরকার একটা স্মার্ট রুটিন, যেটা আমাদের ব্রেইন সায়েন্সকে মাথায় রেখে বানানো। দেখুন, আমাদের ব্রেইন কিন্তু সারা দিন একভাবে কাজ করে না। তাই সকালে যখন মনোযোগ সবচেয়ে বেশি থাকে তখন ফিজিক্স বা ম্যাথসের মতো কঠিন বিষয়গুলো নিয়ে বসা ভালো। আবার বিকেলে যখন এনার্জি কম থাকে তখন বাংলা বা ইংরেজির মতো বিষয় পড়া যেতে পারে। আর দিনের শেষে সারা দিনের পড়াটা ঝালিয়ে নিতে এআইকে দিয়ে একটা কুইজ তৈরি করিয়ে নিলেই হলো। শুধু সিলেবাস শেষ করলেই তো হবে না, তাই না? আরও দুটো জিনিস খুব জরুরি। একটা হলো পড়াশোনার ক্লান্তি সামলানো,
আর অন্যটা হলো পরীক্ষার হলের সঠিক কৌশল। এই প্ল্যানটা কিন্তু সেদিকেও খেয়াল রাখে। পড়তে পড়তে হতাশ লাগা বা উৎসাহ হারিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক। এআই কিন্তু এখানেও সাহায্য করতে পারে। যখনই মন খারাপ লাগবে বা পড়তে ইচ্ছে করবে না, এআইকে বলা যায় একজন মোটিভেশনাল স্পিকারের মতো কিছু কথা বলতে। আবার ছোট্ট একটা বিরতির দরকার হলে 5 মিনিটের একটা মেডিটেশনের জন্য এর সাহায্য নেওয়া যায়। আর পরীক্ষার হলে গিয়ে সব জানা উত্তর সময়ের অভাবে ছেড়ে আসতে হয়, এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে। তাই পরীক্ষার হলে 2.5 ঘন্টায় কিভাবে 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যাবে, সেই টাইম ম্যানেজমেন্টটাও খুব জরুরি। মজার ব্যাপার হলো এআইকে জিজ্ঞাসা করলে ও এটারও একটা দারুণ সমাধান বের করে দেয়। যেমন এআই এর হিসাব অনুযায়ী রিভিশন সহ প্রতিটা সৃজনশীল প্রশ্নের জন্য 22 মিনিট করে সময় রাখাটা আদর্শ। এখন এই সময়টা মাথায় রেখে যদি বাসা থেকেই প্র্যাকটিস করা যায়, তাহলে পরীক্ষার হলের সময় টানাটানি হবেই না। সবশেষে একটা কথা বলতেই হয়, এআই নিঃসন্দেহে একটা অসাধারণ শক্তিশালী টুল, যা প্রস্তুতির পথকে অনেক সহজ করে দিতে পারে। কিন্তু আসল পরিশ্রমটা নিজেকেই করতে হবে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা শুধু একটা পরীক্ষায় পাশ করব না, বরং ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করে নেব। তাহলে মিশন HSC 2026 আজ থেকেই শুরু হোক।